আসসালামু আলাইকুম। আমাদের এখানে একটি ভিডিওতে একটা ভাই কমেন্ট করেছে, ভাই নতুন অবস্থায় শুরু করতে যাচ্ছি, কি দিয়ে শুরু করলে ভালো হবে? আমি ডাইরেক্ট বলতে পারি, সোজা হচ্ছে আপনারা দেশি মুরগি দিয়ে শুরু করতে পারেন। যদি মুরগির ক্ষেত্রে হয়, যদি কবুতরের ক্ষেত্রে হয় দেশি কবুতর দিয়ে শুরু করবেন, গরুর ক্ষেত্রে হলে দেশি গরু দিয়ে শুরু করবেন, ছাগলের ক্ষেত্রে হলে দেশি ছাগল দিয়ে শুরু করবেন। আরেকটা বিষয় হচ্ছে সর্বপ্রথম আপনাদের যেটা খেয়াল রাখতে হবে, একবারে সব খায়া লওয়া, একবারে সব খাইতে পাগল হবে না। আপনারা সর্বপ্রথম অল্প দিয়ে শুরু করবেন। প্রথমে আপনারা মুরগি যদি খামার শুরু করতে যান, তখন আপনারা দেশি মুরগি দিয়ে শুরু করবেন। শুধুমাত্র 5টা মুরগি থেকে শুরু করবেন। বাড়িতে 5টা মুরগি আর একটা মুরগ আনবেন, ওইটা দিয়ে আপনারা খামারটা স্টার্ট করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যখন খামার শুরু করবেন তখন কিন্তু আপনারা বসে থাকলে কোনো লাভ হবে না, যে আল্লাহর রাস্তা ছেড়ে দিলাম, তারপর যেভাবে মতো ডিম পাতাছে, যে যার মতো বাচ্চা ফুটাচ্ছে, এই তো লাভ হয়ে যাচ্ছে। কিন্তু এটা না, আপনাদের প্রত্যেকটা বিষয় মুরগির নোটিস করতে হবে। মুরগির মলটা কেমন, মুরগিটা কিরকম করতেছে, মুরগির নাক দিয়ে পানি পড়তেছে কিনা, মুরগি সুস্থ আছে কিনা, মুরগির শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা, মুরগি ঠিকমতো খাবার খাচ্ছে কিনা, মুরগি কোনটা খেতে পছন্দ করে কোনটা অপছন্দ করে, দেশি মুরগির কি কি ওষুধ লাগে, মান্থলি কি কি ওষুধ লাগে, কিভাবে কৃমিনাশক করাতে হয়, কিভাবে ভ্যাকসিন করাতে হয়, সকল বিষয় আপনাদেরকে নোটিস করতে হবে, শুধুমাত্র দেশি মুরগির দিকে নজর রেখে। আপনারা যদি খামার শুরু করতে চান, আপনারা যারা ইয়াং বয়সে আছেন, আমি জানি আপনারা অনেকেই আছেন যে অল্প পুঁজিতে কিছু একটা শুরু করতে যায়, অবভিয়াসলি আপনারা দেশি মুরগি দিয়ে শুরু করতে পারেন। আলহামদুলিল্লাহ আমি বলতে পারি 100% আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এখন দেশি মুরগি দিয়ে আপনারা যখন অল্প বয়সে শুরু করবেন, আপনাদের কিছু কিছু ভুল হবে। প্রথম অবস্থায় দেখবেন আপনারা ডিম চিনতে পারেন না, কোনটা বীজ ডিম, প্রথম অবস্থায় ঠান্ডা বুঝতে পারেন না, কোন ওষুধ খাওয়ালে ঠান্ডা কমবে ওইটা বুঝেন না, কোন রোগের জন্য কোন ওষুধ প্রয়োজন এটা বুঝেন না। দেখেন যার যে দিকে মনোযোগ, দেখবেন প্রত্যেকটা মানুষ ওই দিকে বেশি ঝুঁকে। মনে করেন আপনার এখন বাইরে ঘোরা মনোযোগ বেশি, তাহলে আপনি দেখবেন বাড়িতে কিছু থাকবেন, আপনি বাইরে সবসময় ঘুরবেন। আপনাদের খামার করতে মন চাবে, দেখবেন আপনি খামারের পিছনে লেগে আছে। আপনি সরকারি চাকরি করতে মন চাবে, আপনি চাকরির পিছনে ঘুরবেন। আপনি পড়ালেখা করতে ভালো লাগবে, আপনি পড়ালেখার পিছনে ঘুরবেন। আপনার যেটা ইচ্ছা আপনি ওইটা করবেন, জোর করে অন্য কিছু করতে যাবেন না। যেমন আপনাদের মন চাচ্ছে না এখন খামার করা, কিন্তু টাকার লোভে করতে চাচ্ছেন, আপনারা ওই খামারটা করার কোনো প্রয়োজন নেই। টাকার লোভে কোনো কিছু করার প্রয়োজন নেই। আপনারা যেই দিকে আপনার মন বসে ওই কাজটা শুরু করবেন। এখন ওই ভাইটাকে বলে, আপনি যেহেতু শুরু করতে যাচ্ছেন দেশি মুরগি দিয়ে শুরু করেন। প্রথম অবস্থায় খুব অল্প দিয়ে শুরু করবেন, তারপর আস্তে আস্তে শিখে আপনি বাড়াবেন। প্রথম অবস্থায় যদি আপনারা বেশি নিতে চান, তখন আপনার উপরে হ্যাসেল পড়ে যাবে বেশি, আপনারা সবগুলো কন্ট্রোল করতে পারবেন না, বুঝতে পারবেন না। আপনারা অল্প থেকে শুরু করেন। আপনার যদি বয়সটা অল্প থাকে, তখন আমি বলবো যে আপনি 5টা দিয়ে আপনারা 1 বছর এক্সপেরিমেন্ট করেন। একটা বছর আপনি যদি এক্সপেরিমেন্ট করতে পারেন, তারপরে কিন্তু ওদের সম্পর্কে সকল কিছু আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। এখন আপনারা কি করেন, অনেকেই খামার দিয়ে রাখছেন বাড়িতে, কিন্তু আপনারা ঘোরাফেরা করেন বাইরে, আপনারা ঘোরাফেরা করেন বাজারে। স্টুডেন্ট অবস্থায় আপনারা একটু ঘোরাফেরা করবেন। তারপরে বলছি, ঘোরাফেরা করার জায়গায় ঘোরাফেরা, খামারের জায়গায় খামারে যতটুকু সময় ব্যয় করা দরকার অতটুকু সময় ব্যয় করবেন, প্রফিট পাবেন ইনশাআল্লাহ। এখন আপনারা শুধু স্টুডেন্টরা যে বা ছাত্র বয়সে যারা আছে তারা এটা করতে হবে, এটা কোনোভাবেই কথা যোগ্য পড়ে না। আপনারা যারা বয়স আছেন, আপনারা যারা বয়সে মধ্যম বয়স্ক বা বেশি বয়সে যারাই বাড়িতে বসে আছেন, তাদেরকে সকলকে আমি বলতেছি যে কমপক্ষে হলো দেশি মুরগিটা পালন করেন অল্প অবস্থায়। আপনাদের বাড়িতে ডিমের চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনাদের বাড়িতে মাংসের চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ, সকল কিছু হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা বেশি করে কমেন্ট করবেন যে কোন বিষয়ে জানতে চান, আপনারা কি স্টুডেন্ট না বয়স্ক, আপনারা এটাও আমাদের কমেন্টে বলে যাবেন ইনশাআল্লাহ। কমেন্ট অনুযায়ী কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ। আর আমাদের এখানে অনেক বিষয়ে কিন্তু অলরেডি ওষুধ দেওয়া হয়ে গেছে, বিভিন্ন রোগের ওষুধ দেওয়া হয়ে গেছে, এবং সামনে আরো কিছু বিষয় আছে যেগুলো আপনাদের কাছে শেয়ার করবো। সকল কিছু আপনাদের কাছে শেয়ার করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে। এখন আপনাদেরকে সবকিছু মেনটেন করে কিন্তু চলতে হবে। হুট হা ইউটিউব থেকে একটা ভিডিও দেখলেন, ঠাস করে একটা ওষুধ এনে খাওয়াই দিলেন, দেখলেন কোনো কাজে দিল না, তখন সমস্যা। আমি আমার চ্যানেলের ভিতরে যেগুলো আপনাদেরকে প্রোভাইড করি, সকল কিছু আলহামদুলিল্লাহ আমার নিজের হাতের প্রুফ করা। আমি নিজে যেটা প্রুফ করতে পারছি, যেটা ভালো দিক এবং খারাপ দিক, কোনটা ভালো কোনটা খারাপ, সকল কিছু আপনাদেরকে শেয়ার করি। এখন আমি একটা ওষুধ আনলাম ফার্মেসি থেকে, এই ওষুধটা খাওয়ালে এটা 100% কার্যকরী। এই 100% কার্যকরিতা আমি বলি তখনই যখন আমি এটা দিয়ে ভালো একটা রেজাল্ট পেয়েছি। আর এক্সপেরিমেন্ট করতে গেলে শুধুমাত্র একবার এক্সপেরিমেন্ট করলে হয় না, যে প্রথমবার একটা ওষুধ খাওয়ালাম ঠান্ডা কমে গেল হয়ে গেল না। এই একটা ওষুধ খাওয়ানোর পরে ওই রোগটার জন্য এই ওষুধটা বারবার কাজে করে কিনা, বারবার ওই রোগটা ভালো হচ্ছে কিনা ওই মুরগিটার, ওইটাও খেয়াল রাখি। ওইটার পর গিয়ে আপনাদেরকে রেজাল্ট বলি যে এটা কাজে লাগে। এখন আপনারা যারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কোন বিষয় জানা দরকার, কোন বিষয়ে প্রয়োজন। আমি আশা করি আমি যেগুলো আপনাদেরকে প্রোভাইড করব সকল কিছু দিয়ে আপনারা উপকৃত হবেন। এখন আপনাদের কি খামার করার ইচ্ছা আছে না নাই, এখন আপনারা নিজেরা ডিসাইড করেন যে আমি কি খামার করতে পারবো কিনা, খামার করার যোগ্যতা আমার ভিতরে আছে কিনা। আপনার ভিতরে যদি ওই তাগাত, ওই উদ্যোগের যে একটা জজমা, এটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনারা একদম প্রথম থেকে লেগে যান, এখন থেকে লেগে যান। আপনাদের দিন আর পার করবেন না, এখন থেকে শুরু করে দেন। এখন থেকে যদি আপনারা শুরু করেন, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের সকল কিছুর কিন্তু আইডিয়া হয়ে যাবে। বাংলাদেশে কিন্তু 6 ঋতুর দেশ। এখন এই 6 ঋতুতে কিন্তু আপনাদের যে কোনো কিছু মেনটেন করে চলতে হবে। এখন আমাদের এখানে দেখবেন শীত, গরম, বর্ষা, এই তিনটাই কিন্তু বেশিরভাগ। শীতের কালে কোন রোগগুলো আপনাদের মুরগির ভিতরে ফুটে উঠতেছে বা কোন বিষয়গুলো ফুটে উঠতেছে, শীতের কালে কোনটা প্রয়োজন না। গরমের কালে আপনাদের সেম একই বিষয় আপনাদের নোটিস করতে হবে, মুরগি থেকে কোন রোগগুলো বর্ষাকালে হয়, কোন রোগগুলো গরমকালে হয়, কোন রোগগুলো শীতকালে হয়। বিশেষ করে এই কিছু জিনিস আপনাদের জেনে রাখা খুবই প্রয়োজন। এবং সিজন চেঞ্জ হওয়ার পরে মুরগির যে পরিবর্তনটা আসে, ওইটার বিষয়ে আপনাদের জানতে হবে। এবং আপনাদের ভ্যাকসিনের যে কোর্সটা, ভ্যাকসিন করাতে হবে, কোন রোগের জন্য কোন ভ্যাকসিন কি রোগের আগে না রোগের পরে করাতে হয়, সকল কিছু আপনাদের খুঁটে জেনে নিতে হবে। আপনারা মনে করেন যে একটা খামার করে রাখলাম, আল্লাহর রাস্তায় ফালায় রাখলাম, তাহলে আপনার খামারে আসার কোনো প্রয়োজন নেই। আপনার এই অলসতার কারণে একটা খামার নষ্ট হয়ে যাবে, একটা খামার নষ্ট হওয়ার কারণে আরো 50টা উদ্যোক্তার মন নষ্ট হয়ে যাবে। এর জন্য বলি, যারা একটু সময় দিতে পারবেন, যাদের মনের ভিতরে সেই রকম জজমাটা আছে, তারাই এই খামার সেক্টরে নামবেন।